আমি চলে গেলে আরিয়ান বাঁচবে না, কারণ আরিয়ান আমাকে অনেক ভালোবাসে আর আমিও আরিয়ানকে অনেক ভালোবাসি। প্লিজ ক্ষমা করে দাও। অনেক আগেই করে দিছি। শোনো না, বলো। আম্মুর সাথে তুমি একটু কথা বলো। কেন? কারণ আম্মুকে আমাদের কথা বলছি, তুমি যে আমাকে এখনো ভালোবাসো এটাও বলছি। আন্টি কি বললো? আমি বললাম যে আপু মিথ্যা কথা না বললে তো সবই ঠিক থাকতো, আমাদের তো আর ঝগড়া হয়নি। আপু মিথ্যা বলছে? হ্যাঁ, কেন? তুমি মনে হয় জানো না? তুমি তো ওই দিন বলছো তুমি আমাকে বিশ্বাস করো। ওইটা তোকে এমনি বলছিলাম। আমার বোন কি তোর মতো নষ্ট? কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? তোমার জন্য আমি আরিয়ানকে বিয়েতে না করে দিছি। এখন তুমি যদি আম্মুর সাথে কথা না বলো তাহলে আম্মু আমাকে ওখানে বিয়ে দিয়ে দেবে। যা ইচ্ছা তাই করুক, তুই একটা নষ্ট। প্লিজ, এখন আর রাগ করার সময় নয়। ব্লক দিলাম। আর আমি এদিকে কাঁদতেছি, আম্মু তখন আরিয়ানকে বিয়ের কথা বলে। আরিয়ান আমাকে অনেক ভালোবাসতো, তাই সে খুশি খুশি আমাকে বিয়ে করে। প্রথম প্রথম কান্নাকাটি করলেও আরিয়ান আমার মন জয় করে নেয়। এভাবে কেটে যায় 7 মাস। যদিও বিয়ের কথা কেউই জানে না, ছোট মামা আর আম্মু আব্বু ছাড়া, কারণ কাবিন করা হয়েছিল। তবে একদিন নানুকে বলায়, নানু আন্টিকে বলে আর আন্টি আরফাতকে বলে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আরাফাত? জি আন্টি, আমি। তুই এখানে মেসেজ দিছস কেন? সুমাইয়াকে কেন আরিয়ানের সাথে বিয়ে দিলেন? তো কি করতাম? তুই সুমাইয়াকে অনেক অপমান করছস। কেন অপমান করছি আপনি তো জানেন। কেন করছস? সুমাইয়া বলছে আপু এবং আম্মু নাকি মিথ্যা বলছে, এবং আপু নাকি আরো অনেক জায়গায় প্রেম করছে। ও আচ্ছা, এই জন্য? তাহলে শোন, আমি বলি। তুই সুমাইয়াকে ব্লক করে দেওয়ার পর আমরা ওর বিয়ে ঠিক করি আরিয়ানের সাথে। তারপর সুমাইয়া আরিয়ানকে বিয়েতে না করে দেয়, এবং তারপর আরিয়ানও আমাকে তোর ব্যাপারে বোঝায়। তারপর আমি তোর সাথে কথা বলতে চেয়েছি। আমি আসলে জানতাম না যে তুই সুমাইয়াকে ব্লক করে রাখছস। সুমাইয়া বলছিল যে ওর সাথে তোর রিলেশন ছিল। তারপর? আর তারপর কি? তোর মা বোনের সব কথা এখানে রেকর্ড করা আছে, নে ভালো করে শোন আর ভিডিও দেখ। আন্টি আগে কেন সব দেননি? কারণ সুমাইয়া বলছিল যে যে বিশ্বাস করে সে এমনি বিশ্বাস করবে। আন্টি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন এসব বলে কোনো লাভ নেই।
আরিয়ান সুমাইকে অনেক ভালোবাসে। সুমাইয়া অনেক ভালো আছে, তুইও ভালো থাক যা। না আন্টি, সুমাইয়া ভালো নেই। আল্লাহ হাফেজ। আম্মু ওরে ব্লক করে দেয়, তারপর ওই আমাকে মেসেজ দেয়। ওই ওই কে? আমি। তো তুমি কি জন্য নক দিছো? আমি সব জেনে গেছি, আমার পরিবার কিভাবে আমাদের সম্পর্ক ভাঙছে। ও আচ্ছা, সত্য কখনো চেপে রাখা যায় না। যাই হোক, ভালো থেকো। তোমাকে ছেড়ে ভালো থাকতে পারছি না, আর আমি জানি তুমিও ভালো নেই। ভুল ভাবছো তুমি, আমি অনেক ভালো আছি। আয়ন আমাকে 3 বছর ধরে মনে মনে অনেক ভালোবাসতো, এখনো আগের মতোই অনেক ভালোবাসে আমাকে। প্লিজ আমার সাথে চলো। আমি চলে গেলে আরিয়ান বাঁচবে না, কারণ আরিয়ান আমাকে অনেক ভালোবাসে আর আমিও আরিয়ানকে অনেক ভালোবাসি। প্লিজ ক্ষমা করে দাও। অনেক আগেই করে দিছি। তাহলে ফিরে আসো। আরিয়ান আসছে, আমাকে যেতে হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। প্লিজ যেও না। এইভাবেই শেষ হয়ে যায় আমাদের ভালোবাসা। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে প্রমাণ কেন আগে দেখায়নি। আসলে আমি দেখতে চেয়েছিলাম সে আমাকে কতটা বিশ্বাস করে, সেটা দেখতে গিয়ে যে তার আসল রূপ দেখে ফেলবো ভাবিনি। তাই জীবনে দেরিতে আসুক, সঠিক মানুষ আসুক। আসসালামু আলাইকুম। সময় থাকতে মানুষকে মূল্য দিতে হয়। গল্পটা যদি দেখে থাকেন একেবারে প্রথম থেকে লাস্ট অবধি, মানে 3টে পার্ট, তাহলে একেবারে বুঝতে পারবেন কথাটার মূল্য। কারণ লাস্ট যখন বলছিল মেয়েটা যে তার আম্মুর সাথে কথা বলতে, তখন যদি বলতো হয়তোবা মেয়েটা আরাফাতের জীবনেই থাকতো, কিন্তু বলে না। তার ইগো কাজ করছে, আর আরাফাতের ফ্যামিলিও কিছু গুটিবাজি করছে, যার জন্য আর তাদের এক হওয়া হয় নাই। তো সময় থাকতে প্রিয় মানুষটাকে মূল্য দেন। হারিয়ে গেলে কান্নাকাটি কইরা পাও ধইরা কোনো লাভ নাই। আর প্রিয় মানুষ তো বারবার পাওয়া যায় না, বা অন্য কাউকে প্রিয় বারবার করা যায় না। তো আছে যেহেতু রাইখা দেন, একটু কষ্ট করে হইলেও। আর যদি না পারেন তাহলে পরে এই ছেলেটার মতো আফসোস করবেন। যাই হোক, গল্পটা কেমন লাগছে জানাইবেন। আর স্টোরি শেয়ার করলে পেজে নক দিবেন। পেজের লিঙ্ক আমার চ্যানেলের বায়োতে আছে।